হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 13 এর 5-এর দাগের অঙ্কটা আছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে স্কেলের সাহায্যে এখানে 6.5 সেমি সরলরেখাটা অঙ্কন করে নিতে হবে। এই 6.5 সেমি সরলরেখাটা আমরা অঙ্কন করলাম। তারপরে কি করতে হবে? এটা 6.5 সেমি লিখে দেবে নিচে সেন্টিমিটার। তারপরে আমরা একটা বড় সরলরেখা অঙ্কন করে নেব নিচের দিকে, যেটা 6.5 সেমির থেকে বড়। একটা বড় সরল অঙ্কন করলাম। এবার স্কেলের সাহায্যে আমরা 6.5 সেমি সমবাহু ত্রিভুজটা অঙ্কন করব। মানে কি, তিনটে বাহু সমান, যে ত্রিভুজের তিনটে বাহু সমান হবে। এখানে ধরে একটা 6.5 সেমি কেটে নিলাম। একই মাপ নিয়ে এখানে 6.5 সেমি কাটবো। একই মাপ নিয়ে এখানে 6.5 সেমি কেটে নেব। এবার কি করতে হবে দেখো, স্কেলের সাহায্যে আমরা পরস্পর এইগুলোকে যোগ করে দেবো। এইগুলো পরস্পর আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। এটাকেও স্কেলের সাহায্যে যোগ করতে হবে। এবারে আমরা নাম দিচ্ছি এটা এ বি সি। যেহেতু কিছু নাম দেওয়ার কথা বলা নেই, তাহলে ইচ্ছা মতো নাম দিতে পারবে। এবারে এ বি সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করব? অর্ধেকের এই সরলরেখাটার অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। একইভাবে এখানে একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, যেন মাপটা নড়াচড়া না হয়। লক্ষ্য রাখবে, দুবার মাপ নিয়ে নেবে প্রয়োজনে, দিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। এবার স্কেলের সাহায্যে এটা যোগ করে দিলে আমরা কি করলাম? এ বি সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত করলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ, সেই জন্য এই সি বিন্দু দিয়েই ওটা যাবে। এবার কি করতে হবে? এ বি সমান্তরাল আঁকতে হবে সি বিন্দু দিয়ে। একই নিয়ম, এর আগের অঙ্কগুলোতেও করেছি। তাহলে এ বি সরলরেখাটার মাপ নিলাম, নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। নিয়ে সেই সিস্টেম অনুযায়ী এদিকে এসির মাপ নিতে হবে। যেহেতু একই মাপগুলো একই হচ্ছে, সুতরাং ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। এবার এগুলোকে যোগ করতে হবে। এটা পরস্পর যোগ করে দেব। তাহলে আমরা এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম সি বিন্দু দিয়ে। এবার যেহেতু সামান্তরিকের কথা বলা হয়েছে, সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে এটা 90 ডিগ্রি কোণ আছে, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে কি হবে? আমরা 45 ডিগ্রি পেয়ে যাব 90 এর হাফ। তাহলে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে সেই বৃত্তচাপের অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, একইভাবে এখানে ধরে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই দুটো যোগ করে দিলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। এখানে 45 ডিগ্রি কোণ পেয়ে গেছি। আর এটাই হলো সামান্তরিকের একটা বাহু। এই যে নিচে এখান থেকে এই পর্যন্ত, এটার নাম দিয়ে দিই আমরা একটা ডি বিন্দু। তাহলে বিডি হচ্ছে সামান্তরিকের আর একটা বাহু। তাহলে বিডি মাপ নিয়ে এই যেখানে ছেদ করেছে এখানে ধরলাম, ধরে আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমরা পরস্পর এখান থেকে যোগ করে নেব এবারে। তাহলে এটাই হচ্ছে আমাদের সামান্তরিক, উৎপন্ন সামান্তরিক। এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফলের সামান্তরিক কি হলো? বিডিইএফ। এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক বিডিইএফ আমরা অঙ্কন করলাম। তো এখানে প্রতিটা লিখতে হবে 6.5 সেমি, এখানেও লিখতে হবে 6.5 সেমি, এখানেও 6.5 সেমি, তিনটে সরলরেখার মাপ। আর এখানে 45 ডিগ্রি কোণ। নিচে অতএব চিহ্ন দিয়ে কী লিখতে হবে? ত্রিভুজ এ বি সি সমান সামান্তরিক বিডিইএফ আমরা অঙ্কন করলাম। তো এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে তোমার ক্লাসের প্রয়োজনীয় অঙ্কের সমাধান এই অ্যাপের মধ্যে থেকে সহজেই তুমি পেয়ে যাবে।